আমি একটা বার্তা বাহক, আমি একজন দূত হিসেবে কাজ করি, যে হচ্ছে শান্তির দূত, শান্তির বার্তা দিয়ে বেড়াই সবসময়। এইটা আপনি পাখির ডানা বলতে পারেন। ক্ষুধার্ত থেকে সার্বভৌমত্ব রক্ষা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের একটা এক্সিবিশন চলছে, আমাকে লুকিয়ে ফেলো চোখের পাতায়, যেটা হচ্ছে আমাদের আজকের বুদ্ধিজীবী দিবস উপলক্ষে, তাই সেই শহীদদের স্মরণে। তো সেই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড থেকে শুরু করে দেশের বর্তমান অবস্থা পর্যন্ত, দেশ কোন অবস্থায় আছে, আমাদের বিভিন্ন সাইকোলজিক্যাল বা বিভিন্ন যেই পরিস্থিতিগুলা চলছে, এইগুলার উপরই আলোকপাত করার জন্য হচ্ছে আজকের এই এক্সিবিশনটা। এখানে মূলত আমরা কিছু পারফরমেন্স আর্টিস্ট আছে এবং স্থাপনা শিল্পও রয়েছে। এতে মিলিয়ে আমরা এক্সিবিশনটা করছি। আর আমার যেই আর্টওয়ার্কের পার্টটা রয়েছে, আমার পারফরমেন্স আর্টের মধ্যে আমি হচ্ছে দর্শকের সাথে একটা সাইকোলজিক্যাল গেমের মতো বলতে পারেন, যেটা খেলার চেষ্টা করছি। যে একটা টেবিলের উপর পতাকা বিছানো, এই মানে খাবার খেতে বসছি আমরা, জ্ঞানের খাবারটা। তো আমাদের যে জ্ঞানের ক্ষুধা, সেইটা মেটানোর জন্যই আসলে আমাদের জ্ঞান দরকার, যেটা আসলে ওই বুদ্ধিজীবীদের সাথে অনেকটা আমি রিলেট করতে চেয়েছি। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। সেই জ্ঞানের ক্ষুধার তাড়নায় কিংবা অন্য যে কোনো প্রয়োজনেই হোক, আমরা হচ্ছে ওই জিনিসটা অর্জন করতে চাচ্ছি। অর্জন করতে গিয়ে আমরা কিছু জিনিস নষ্ট করছি, কিছু হারাচ্ছি, এবং সেটা কি তা হয়তো আমরা অনেক কিছু খেয়ালেই করছি না। যেমন আমার এখানে আমি সামনের দিকের খাবারগুলো নিতে গিয়ে আমি পতাকার উপর প্রতিনিয়ত কাঁটা চামচ দিয়ে আঁচড় কাটছি, পতাকাটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, যেটা আমাদের মানুষের মধ্যেও হচ্ছে। যে আমরা কিছু অর্জন করতে গিয়ে আমাদের যে ঐক্য, আমাদের যেই একাত্মবোধ, এই জিনিসটা হারিয়ে যাচ্ছে, আমরাও ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছি। অপরদিকেই আবার আমরা হচ্ছে যখন সেই জিনিসটা দর্শককে বলছি, দর্শক সেটা বুঝতে পারছে, দর্শক নিজে আবার সেই ক্ষতগুলো সেলাই করে দেওয়ার চেষ্টা করছে। মানে সে আবার যে জিনিসটা ক্ষতি করছে, সেটা সে যখন বুঝতে পারছে, সে সেটা ক্ষতিটা কাটিয়ে নেওয়ারও চেষ্টা করছে। তো এইটাই হচ্ছে আমার আর্টওয়ার্কের একটা পার্ট, যে একটা সাইকোলজিক্যাল গেম আর কি। আমার মাথার পিছনে যেটা, এটা হচ্ছে আমার একটা তুলি, যেটা আমি পেইন্টিংয়ের কাজে ব্যবহার হয়। তো একজন শিল্পী হিসেবে আমার একটা আলাদা আইডেন্টিটি আছে, সেটার জন্য আমি এই তুলিটা সবসময়ই ব্যবহার করি। আর আমার যেই আলাদা একটা পোশাক, এটা আমি পারফরমেন্সের একটা পোশাক হিসেবে সবসময়ই প্রায় ব্যবহার করি। যে আমি বিভিন্ন সময় শান্তির দূত হয়ে সাদা পোশাকে ঘুরে বেড়াই বা চড়ে বেড়াই। তো আমার সাদা ডানা থাকে। তো আজকের পারফরমেন্সে আমি একটা নেগেটিভ শক্তি, একটা পজিটিভ শক্তি, এটা দেখানোর জন্য ওই জায়গা থেকে আবার যেই আমাদের নেগেটিভিটি আছে, সেটাকে অ্যাবজর্ভ করে নেয় হচ্ছে কালো রং। তো ওই জায়গা থেকেও এই কালো রঙের পোশাকটা পরিধান করা, এবং দর্শকের সারিতে যাকে রাখছি, তাকে আমি সাদা ডানাটা পরিয়ে হচ্ছে উপস্থাপন করছি, যে দর্শকের মধ্যে আসলে আলো বা নতুন কিছু শান্তি, এই জিনিসটা বিরাজ করুক। আমার এটা নতুন না, আমি পারফরমেন্স অনেক আগে থেকেই করছি, কিন্তু জুলাই আন্দোলনের সময় হচ্ছে এই ডানা পরে পারফরমেন্স অনেকগুলো করা হয়েছে। তো ওই সময় থেকে প্রতিনিয়ত এই পারফরমেন্সগুলো করা হচ্ছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অনেক জায়গায় অলরেডি করা হয়েছে। এইটা আপনি পাখির ডানা বলতে পারেন। হ্যাঁ, এমনি আমরা অনেক সময় পরীর ডানা বলি, এখানে পরীটা ইম্পর্টেন্ট না, এখানে হচ্ছে একজন বার্তাবাহক। আমি হচ্ছে আমার প্রত্যেকটা আর্টওয়ার্কের মাধ্যমে মানুষকে মেসেজ দেই, মানে একটা বার্তা দেই। সো আমি একটা বার্তাবাহক। তো একজন বার্তাবাহক হিসেবে আমি একজন দূত হিসেবে কাজ করি, যে হচ্ছে শান্তির দূত, শান্তির বার্তা দিয়ে বেড়াই সবসময়। সো ওই দূত হিসেবে কাজ করার জন্য আমি একটা আলাদা গেট আপ নেই আর কি। আমি যখন হচ্ছে সাদা রঙের পোশাকে ঘুরে বেড়াই, তখন মানুষের সাথে আমি ইন্টারাক্ট করি, মানুষের সাথে কথা বলি, তখন মানুষ না সহজেই বুঝতে পারে। এবং মানুষ যখন আমার আউটলুকটা দেখে, কিংবা আমি কি করছি, আমি খুব কঠিন কিছু করি না, আমি সহজভাবেই উপস্থাপন করি এবং মানুষকে সেটা বুঝিয়ে দেই যে আমি এই জিনিসটা করছি। কারণ আমি যে বার্তাটা মানুষকে দিতে যাই, সেটা মানুষ যেন বোঝে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। ভাইয়া হচ্ছে দেখছিল যে আমি আসলে পতাকাটা সেলাই করতেছি, তো ভাইয়া ওইটা এনজয় করতেছিল মেবি। আমি আবার ভাইয়াকে ডাক দিলাম, আমার এই গেট আপটা দেখেই মূলত ভাইয়ার মনে হয় একটা আকর্ষণ তৈরি হয়েছে, যে
একটা পরীর মতো ডানা লাগিয়ে দাঁড়ায় আছে বা উনি কী করতেছে। তো ভাইয়াকে আমি ডাক দিলাম, ভাইয়া এলো, ভাইয়াকে আমি বললাম যে আপনিও আমার সাথে ইন্টারেক্ট করতে পারেন। তো ভাইয়াকেও বসালাম টেবিলে বসার পর ভাইয়া হচ্ছে আমি যা যা করছি ভাইয়াও তাই করছে। আমি তো এখানে একটা নেগেটিভ রোল প্লে করার জন্য একটা কালো আটায়ের নিয়েছি, তো ওই জায়গা থেকে আমি পতাকাটা ছিঁড়ে প্রতিনিয়ত হচ্ছে খাবারের দিকে অগ্রসর হচ্ছি। তো ভাইয়াও হচ্ছে আমাকে দেখেই সেটা কপি করছিল এবং আমিও বললাম যে আপনি যখন ক্ষুধার্ত থাকেন, ক্ষুধার জন্য আপনি কি করবেন, সেই খাবারটা টেনে নিজের কাছে নেওয়ার চেষ্টা করবেন। তো ভাইয়া সেটাই করছিল। মানে এটা একটা স্বাভাবিক বিষয় যেটা আমরা অনেক সময় না চিন্তা করেই অনেক কাজ করি। যখন আমি ভাইয়াকে বললাম যে ভাই আপনি কি খেয়াল করছেন যে আপনি পতাকাটা ছিঁড়ে ফেলছেন, তখন মানে উনি থেমে গেল। আসলে উনি বুঝতে পেরেছে আসলেই তো মানে আরেকজনের কথা শুনে আমি তো পতাকাটা ছিঁড়ে ফেলতেছি। কারো কথা শুনেই আমরা কোনো কাজে আসলে ঝাঁপিয়ে না পড়ি। এক্সিবিশনটা আমার কাছে খুব ভালো লাগছে। আর আমি প্রথমে বুঝতে পারি নাই যে এখানে একটা পতাকা বা এটা, উনি আমাকে বলছে যে ক্ষুধার্ত। ক্ষুধার্ত হলে মানুষ কি করে? তো ক্ষুধার্ত হলে ওপাশে সে আমি এপাশে, তাহলে দুজনও তো একটা খাবারের একটা প্লেট, দুজনে কিন্তু ক্ষুধার্ত। ক্ষুধার্তর জন্য আমাদের তো খাবারের খুব প্রয়োজন, কারণ আমাদের মানে আহার। এই জন্য আমিও এটা করতেছিলাম, ভাইয়াও করতেছিল, কিন্তু আমি মানে একদম বুঝি নাই যে এটার জন্য যে আমাদের মানচিত্র, আমাদের পতাকা অসম্মান হবে। এটা খুবই দুঃখজনক এবং খুবই মর্মাহত এই বিষয়টা। এটা একদম মানে সার্বভৌমত্ব রক্ষায়, ক্ষুধার্ত থেকে সার্বভৌমত্ব রক্ষা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই বিষয়টা খুবই ভালো লাগছে, কারণ তারা সাধারণ ভাবে উপস্থাপনা করতেছে, যে সাধারণভাবে উপস্থাপনা করছে, মানুষের কাছে পৌঁছে দিতেছে যে একটা আর্টিস্টের মাধ্যমে, যে এটা দেখে যেন মানুষ বুঝতে পারে, যে মানুষ যেন বুঝতে পারে যে এই বিষয়টা করলে খারাপ হবে, এই বিষয়টা করলে ভালো হবে।